নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওর একটি পার্ট হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। প্রত্যেক দিন আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি। এই তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে কিন্তু প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে কিন্তু আমার ভিডিওটি দেখতে পারবে। তোমরা যদি ভিডিওটি সাবস্ক্রাইব করো বা পছন্দ করো তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। ভিডিও মেক করার আরও বেশি এনার্জি পাবো। একটা ভিডিও শ্যুট করতে অনেকটা কষ্ট হয়, এটা সত্যি যে আমরা যে ভিডিওগুলো শ্যুট করি সেগুলো ঘরের কাজকর্ম ভিডিও শ্যুট করি, যে কাজগুলো আমাদের প্রত্যেক দিন করতে হয়। তবে ক্যামেরা সেট করতে, ক্যামেরা ধরতে গিয়ে অনেকটা সময়ই কিন্তু এই আধা ঘন্টার কাজ করতে গিয়েও কিন্তু 10-20 মিনিট সময় বেশি লাগে প্রত্যেকটা কাজে। সেইরকম করতে গিয়ে পুরো দিনের যে শিডিউলটা থাকে না, সেইটার মধ্যে মোটামুটি এই 2-3 ঘন্টার সময় আমাদের এক্সট্রা লেগে যায় সব কিছু সাজিয়ে গুজিয়ে করে নিতে। তারপরও কিন্তু রাত্রিবেলা এডিট করতে হয়। প্রত্যেক দিন ভিডিও রাত্রে এডিট করে ঘুমোতে ঘুমোতে কিন্তু 2-2:30 বেজে যায়। তারপর আবার দেখো আমাকে সকাল সকাল প্রত্যেক দিন উঠে বরের জন্য খাবার দাবার রান্না করতে হয়। তারপর তো সংসারের নানান কাজকর্ম আছে, তার মধ্যে সারাদিন সত্যি রেস্ট করার টাইম একদমই পাওয়া যায় না। এইভাবেই দিনটা কেটে যায়। তো একটা ভিডিও মেক করতে না অনেকটাই শ্রম দিতে হয় তার পিছনে। তবে তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। প্রত্যেকটা ক্রিয়েটারের মতো আমারও ভীষণ ভালো লাগবে। অনেকেই বলে যে ঘরের কাজকর্ম করেছো, এগুলো আবার দেখানোর কি আছে? আমরা সবাই কাজকর্ম করি। আসলে কি বলো তো, আমরা মেয়েদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে আমরা যেন পরিবারের পাশে দাঁড়াতে পারি। আর আমার না ভীষণই প্রয়োজন অ্যাকচুয়ালি বরের পাশে দাঁড়ানো বা আমার মা বাবার পাশে দাঁড়ানোটা অনেক বেশি প্রয়োজন। তার কারণ তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে বুঝতে পারবে, কারণ আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তবে একটুখানি সময় লাগবে, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া। নিজের একটা জায়গা না করে নিলে না ওই তোমার কামিয়াবির আগে যদি তুমি তোমার দুঃখটা শোনাও সেটা হয়তো কেউ শুনতে আসে না। সেই কারণে মাঝে মধ্যে ভয়ও করে, আবার ইচ্ছে করি যে তোমরা তো আমার পরিবার, তাই তোমাদের সাথে সব কিছু খুলে শেয়ার করি। আসলে সত্যি বলতে আমি আমার প্রয়োজনেই এখানে এসেছি। আমি জানি না কতটা কী করতে পারবো। গত 4 বছর ধরে এক নাগারে খেটে যাচ্ছি, কিন্তু কোনো কিছুই হয়নি। আমার আরও একটা চ্যানেল আছে যেটাতে আমি মোটামুটি 2 বছর মতো ভিডিও দিয়েছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। তো যাই হোক, দেখা যাক। বলে না কষ্টর একদিন না একদিন হলেও ফল পাবে, সেই আশাই বসে আছি। তো আজকে দেখো ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করে নিয়েছি। আজকে বরের ছুটি ছিল, তাই একটুখানি বেলা করে ঘুম থেকে উঠেছি। বেলা বলতে ওই 7টার সময়, প্রায় দিনই হয়ে যায় লেট হয়ে গেছে বলে ঘুম ভাঙতে 7টা বেজে যায়। আমি না অ্যালার্মও সেট করতে পারি না, তার কারণ বর শুয়ে থাকে। তাছাড়া বিশেষ করে সোনা পাপা ও ঘুমিয়ে থাকে, যে কারণে অ্যালার্ম বাজলে না পাপাই ঘুম থেকে উঠে পড়বে। আর ওই সব কিছু ম্যানেজ করতে গিয়ে মাঝে মধ্যেই লেট হয়ে যায়। তবে আজকে আগের দিন প্ল্যান করে শুয়েছি রাত্রিবেলা 9টার আগে ঘুম থেকে উঠবই না, উঠে তারপর আরামসে কাজকর্ম করব। কারণ এই শীত পড়েছে, বেশিরভাগ মানুষজনই আরাম করে ঘুম থেকে উঠে। আমাদের মতো যাদের হাজব্যান্ড ডিউটিতে যায় তারা তো সকাল সকাল উঠেই পড়ে। আমাদের মতো বলতে অনেকেই আছে যারা ঘুম থেকে, শীত হোক গরম হোক, ঘুমোক না ঘুমোক, সকালে তাড়াতাড়ি উঠে বিশেষ করে গৃহিণীদের কাজকর্ম কিন্তু সারতেই হয়। আমরা যে জায়গাটাতে আছি সেইখানে জানো তো সবাই মোটামুটি বেশিরভাগ মানুষজনই ওই ইউপি, বিহার, রাজস্থান, উত্তরাখণ্ড নানান জায়গার থেকে মানুষজন এসে এইখানে থাকছে। এটা যেহেতু একটা স্মার্ট সিটি, এখানে মোটামুটি লোকালের চাইতে আর কি ওই অন্য রাজ্যের মানুষজনই বেশি। তবে কি বলতো, সবাই কাজকর্ম করে। এখানে লেডিস যারা ঘরে হাউসওয়াইফ বলতে আমাদের মতো হয়তো কয়েকজন পাবে। আমাদের বিল্ডিংয়ে আমরা যেখানে থাকি না, সেই বিল্ডিংয়ে কমসে কম 50 জন মানুষ হবে। তার মধ্যে কতটা রুম, সেগুলোর মধ্যে যে কয়েকজন হাউসওয়াইফ আছে তার মধ্যে হয়তো আমি, পাশের ঘরের দিদি আর কেউ নেই। সবাই কাজ করতে যায়, সবাই ডিউটি করে, সবাই জব করে। তো এখানে দেখা যায় সবাই জব করে, সেই কারণে ঘুম থেকে উঠতে উঠতে সবার কুকারে সিটি মারতে শুরু করে। প্রায় দিন তো আমি উঠে ওয়াশরুমে যাই, অন্ধকার অবস্থায় থাকে, সেই সময় মানুষের কুকারে সিটি মারছে, রান্না বান্না হয়ে যাচ্ছে। কারণ ওনারা উঠেন, তারপর স্নান করেন, রান্না বান্না এইসব করে, খেয়ে দিয়ে টিফিন সঙ্গে নিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বেরিয়ে পড়েন ডিউটি করতে। তো আমরা যারা হাউস ওয়াইফ আমাদের তবুও একটুখানি আরাম আছে যে ঘরে বসে কাজকর্ম
কাজকর্মগুলো সারতে পারি। ওনাদের যখন দেখি সেই কথাগুলো সত্যিই আমি ভাবি যে আমাদের তবুও একটুখানি আরাম আছে, ঘরের মধ্যে থেকে রান্নাবান্না করে দিলে বাকি কাজকর্মগুলো নিজের মতো করে নিতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে পাতলা পাতলা করে রুটি করেছিলাম, আর রুটি আর চা খাওয়া হয়েছে। আজকে বরের ছুটি আছে, তবে ওই বললাম না আগের দিন রাত্রিবেলা ভেবেছিলাম যে একটুখানি আরাম করে ঘুমিয়ে সকালবেলা একটু লেট করে উঠবো, তবে সেটা হয়নি। আমি ভীষণ ঘুম খাতুরে, তবে কখনোই সেই রকম সকালবেলা যে বেলা করে ঘুমোতে পারিনি। তার কারণ গ্রামে গঞ্জের মানুষ দেখবি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, 4টা বাজার আগে দরজা খুলতে হয়। যেমন আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতেও 4টা বাজলেই দরজা খুলে যাবে, অন্ধকার থাকা অবস্থা, কারণ এরপরে নাকি দরজা লাগিয়ে রাখতে নেই। তো ওঠার পর ঘরের কাজকর্ম শুরু হয়ে যায়। আর 5টা, 5:30 মানে অনেক বেলা। 6টা বাজলে তো তোমার নিজেরই ঘুমোতে শরম লাগবে, মানে একটা লজ্জা লজ্জা লাগবে, তার কারণ বাড়ির সবাই উঠে পড়ে, তখন নিজে বাধ্য হয়ে উঠতে হবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, তো ভেবেছিলাম আর কি আগের দিন রাত্রিবেলা লেট করে আজকে উঠবো, কিন্তু ওই যেই দিন এই কথাটা ভেবে ঘুমোই বা বরের ছুটি থাকে, সেই দিন বিশ্বাস করো আমার ঘুম আরও তাড়াতাড়ি ভেঙে যায়। মনে হয় কখন উঠবো কেমন যেন লাগে। তো যাই হোক, তাই আর ঘুমানো হয়নি বেশি সময়। 7টার সময় উঠে পড়েছি, উঠে চাটা খাওয়া হয়েছে। আর ওরা দুজন, মানে পাপাই আর আমার বর দুজনই বেরিয়ে পড়েছে একটুখানি হাঁটাহুটি করতে। দোকান থেকে হয়তো কিছু জিনিস নিয়ে আসার আছে, সেগুলো নিয়ে আসবে। তো আমি আমার কাজকর্মগুলো ঝটপট করে নিচ্ছি, কারণ বরের যেদিন ছুটি থাকে ওই দিন ও যখন ঘরে থাকবে তখন আমি একদমই গুছিয়ে কাজকর্ম করতে পারি না, কিছু না কিছু করে পুরো দিনটাই কেটে যায়। তাই ভাবছি ওরা যতক্ষণ বাইরে আছে আমি শ্বাস বন্ধ করে ঘরের কাজকর্মগুলো ঝটপট করে নিই। বেশ খানিকটা কাপড় যেন তো জমা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেব, তাই নিয়ে যাচ্ছি বাথরুমে। আমাদের তো সূচি আছে, সেটা পরিষ্কার করবো, তো তাই এই কাপড়গুলো ধুয়েই দিতে হতো, কারণ ঘরের কাপড় ধোয়ারও একটা ব্যাপার থাকে। ঘর ঝাড়াঝুড়ি করার আগে যদি কিছুটা কাপড় হলেও ধুয়ে নিই, তাহলে আরও কিছুটা যখন ঘরটা ঝাড়বো, ক্লিন করবো, সব কাপড় বেরোবে, আরও অনেক কাপড় বেরোবে। তাই ভাবছি যেগুলো হাতের কাছে আছে আগে সেগুলো ধুয়ে শুকিয়ে নিই, তাহলে ওগুলো ধুয়ে শুকোতে অসুবিধে হবে না, কারণ যেহেতু জায়গার অভাব না, তো আমি সব কাপড় যদি একদিনে ধুয়ে দিই তাহলে জায়গায় মেলে দেওয়ার জায়গা থাকবে না, এই একটা সমস্যা হবে। এখন আমি কাপড়গুলো ভিজিয়ে রাখছি, রেখে গিয়ে রান্না বসিয়ে দেবো। আমরা গৃহিণীরা সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করতে গিয়ে একদম মেশিনের মতো স্পিডে কাজ করার চেষ্টা করি। আমি স্পিড বাড়িয়ে রেখেছি কাজকর্মের, তবে সত্যি বলতে আমি অনেক স্পিডে কাজকর্মগুলো করছি, কারণ আমার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, মানে ওরা আসার আগে আমি ভাবছি সব কাজকর্ম ঝটপট গুছিয়ে নেব। এইদিকে এসে আমি এই যে ভাত বসিয়ে দিচ্ছি আগে, আর ভাত বসিয়ে দেওয়ার পর রাত্রে কিছুটা রান্নাবান্না জানো তো করে রেখেছি। এই যেমন মাছের চচ্চড়ি আছে, আর একটা সবজি আছে, আর একটা মাছের পাতলা করে ঝুল করব, তো সেটা, আর ভাত করব। 2-3 ধরনের রান্না হয়ে যাবে, এতেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। মাছটা বের করে নিয়েছি, মাছটা কিন্তু বরফ জমেনি, কারণ আমি ফ্রিজারে রাখিনি, এমনি নর্মাল টেম্পারেচারে রেখেছি। তো এখানে দেখো মাছ নিয়েছি, এটা আলু দিয়ে মাছের ঝুল করব, আর ওইদিকে ভাত তো হয়েছেই। দেখলে তো আমি ঘরের অনেক কাজকর্ম সেরে নিয়েছি, তারপর ওনারা এসেছেন। এই যে বরমশাই আগেই চলে এসেছে, আর ও পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছিল। তো এই যে একটা মাজা নিয়ে এসেছে, ওরাতে একটা কেক আছে, আর এইখানে দেখো এটা কি পার্লেজের বিস্কিট নিয়ে এসেছে। আমার তো ভীষণ বেকার লাগে, কারণ ওগুলো এত মিষ্টি, ওগুলো খাওয়া যায় না। আর এই আর একটা নমকিন টাইপের বিস্কিট নিয়ে এসেছে, এইটা খেতে ভালো লাগে। এটা না নমকিন, মানে ওইটা মিষ্টিটা খুব ব্যালেন্স করা থাকে, নমক টেস্ট আসে। তো এইখানে দেখো আমি মাজাটা ফ্রিজে রেখে দিচ্ছি। আমার মনে হচ্ছিল বাইরে রাখলেও ভালো হতো, তারপরও রেখে দিলাম ফ্রিজে, পরে না হয় বাইরে বের করে রেখে দেবো। তো এখানে বিস্কিটের প্যাকেটটা রেখে দিয়েছি, আর এই যে পার্লেজির বিস্কুটগুলো সব কটা ডয়ারের মধ্যে জায়গা হবে না, তাই আগে খুলে নিলাম, তারপর সুন্দর করে সেট করে রেখে দেবো। বেবিদের না সবচেয়ে ভালো মেরিগোল্ডের বিস্কুট খাওয়ানো। তবে কি বলো তো, মেরিগোল্ডের বিস্কুটের টেস্টটা পাপাই বুঝে গেছে, এখন আর খেতে চায় না। প্যাকেটগুলো এখনও অনেকটা প্যাকেট ঘরে পড়ে আছে মেরিগোল্ডের। আর এখানে ম্যাগিও নিয়ে এসেছিল, ম্যাগিগুলো একসঙ্গে ডয়ারে জায়গা হচ্ছিল না, তাই অন্য একটা পাউচের মধ্যে রেখে আরেকটা ডয়ারের মধ্যে রেখে দেবো। তো ডয়ারে রাখলে পট করে বের করে নিতে পারবো। ও বিশেষ করে যখন খিদে পাবে তখন বিস্কিট বের করে খাবে, আমাকে নিয়ে দেয়, বের করে নিয়ে আমার হাতে দেবে তুলে, তখন আমি ওকে মানে প্যাকেটটা ছিঁড়ে দিই, তাহলে বসে বসে খাই এরকম করে। তার কারণ না অনেকটা বিস্কিট নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে, দেখা যায় ও খেয়ে প্যাকেট নিয়ে মানে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা ডয়ারে বা বিছানার নিচে ঢুকিয়ে রাখলো, সেরকম করে। বড়মশাই এসে জ্যাকেটটা খুলেছে, এটা
ধোয়া জ্যাকেটই পড়েছে, তাই সেই কারণে আর মানে আমি ধুয়ে দিলাম না, এমনিতেই ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। কি বলো তো, বাইরে থেকে আসার পর ওই ঘরটাকেও গুছালো করে দিল মনে করো। গিয়ে দেখলাম জ্যাকেটটা এক জায়গায় রাখা আছে, প্যান্ট আর একটা, টি শার্ট একটা, মানে এক একটা জায়গায় এক একটা জিনিস রাখা আছে। এইরকম করে যখন গুছালো করে তখন কিন্তু ভীষণ মাথা গরম হয় আমার। মানে কি আর বলবো, মনে হয় খুব ঝগড়া করি। যাই হোক, গুছিয়ে রেখে এসেছি, ঝগড়া এই ছোটো ছোটো জিনিস নিয়ে তো আর করা যায় না, তো মাঝে মধ্যে হয়ে যায়, আমি কিন্তু খুব গরম হয়ে যাই। কারণ সত্যি গুছানো ঘরে এইরকম অগুছালো করলে মাথাটা পুরোই গরম হয়ে যায়। বললাম না মাছের ঝোলটা না আলু দিয়ে করব, সেই কারণে এখানে আলুর খোসা ছাড়িয়ে রেখেছিলাম, আর এবার সুন্দর করে আলুগুলো কেটে নিলাম। অনেকগুলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন কেটে ভাবছি যে অনেকটাই হয়ে গেছে, তাই দুটো আলু আবার তুলে রেখেও দিয়েছি। মাছগুলোকে একদম লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। আমার বরাবর কড়কড়া করে লাল করে ভাজা মাছই খেতে ভালোবাসি, আর আমার না যে কোনো রকম করলেই হয়, একটুখানি অল্প ভেজে নিলেও চলে। ওই যে মাছ ভেজেছি তার উপরে কিন্তু বেশ খানিকটা তেলও ছিল, তার উপরে আরও একটু তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো মানে ধুয়ে তুলে নিচ্ছি। ওইখানে মাছের তেলটা গরম হচ্ছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কারণ কালো জিরে ফোড়ন দিয়ে না খেতে বেশ ভালো লাগে। এখানে দেখো মশলাটাও দিয়ে দিয়েছি, মশলাটা বেশ এইরকম ভেজে নিলেই মানে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো ওইখানে আদা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আলুর মধ্যে মানে মশলার মধ্যে আলু দিয়ে দিলাম। এবার আলুটাও বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না একটা মাখা মাখা ভাব আসছে। তো মাখা মাখা ভাব এসেছে, 5 মিনিট মতো কষানোর পর এবার দিয়ে দিলাম ঝোল। ঝোল না অনেকটা দিয়েছি, আলু পুরো ঝোল খেয়ে নেবে, আর আমি ঝোল চাইছি কারণ মাছের চচ্চড়া অলরেডি মানে শুকনা শুকনা আছে সেই কারণে। আর এইটা যেহেতু একটুখানি জিরা বাটা দিয়ে করছি, পাতলা পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগবে। মাছটা পুরো জাল হয়ে গেছে ঝোলটা, এখানে ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি, উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর এবার দেখো সুন্দর করে নামিয়ে নিচ্ছি। মাছের ওই তরকারিটা সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিলাম, আর এবার উপর দিয়ে ভাবছি ওই সর্ষে বাটার চচ্চড়াটা রেখে দেবো, তার কারণ ওইটা আবার গরম করতে গেলে তেতো না হয়ে যায়। তো রান্নাবান্না সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর চলে এসেছি এই যে বাসনগুলো ধুয়ে নেব। আজকে যেটা হচ্ছে কি আর বলবো, মানে সেকেন্ডে সেকেন্ডে জল পরিষ্কার আসছে, এই যে দেখো কি কালো জলে আসছে, কি আর বলবো। এখানে বাসন আছে, এতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, আর এখন ট্যাঙ্কিতে তো জল নেই, আর ওইখানে ডাইরেক্ট জল যে আসছে সেইটার অবস্থা মানে তোমরা দেখলে বুঝতে পারবে, পুরো কালো কুচকুচা জল, মানে সেকেন্ডে পরিষ্কার আসছে, আবার কিছুক্ষণের মধ্যে কালো জল আসছে। জলের অবস্থা দেখে আসছে না পুরো মাথা গরম হয়ে গেছে, মানে কি আর বলবো। ভিডিও আর শ্যুট করব না, কারণ ওই এনার্জিটা নেই, এতটুকুই করেছিলাম। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি পার্ট হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর পাপাই সোনা পাপা আর মানে বর্মশাই দুজনে ঘুমিয়ে পড়েছে। রান্নাবান্না তো করেছি, তবে এরা হয়তো এখন খাবে না, পরে খাবে, খিদে নেই। সকালবেলা রুটি খাওয়ার পর পেটটা অনেকটাই ভরা ভরা থাকে দেখবে, আর বেলা কিন্তু বেশ হয়েছে, এখন 12টা বাজছে, তাই এই যে জল আসছে। কড়াইটাকে বেশ খানিকক্ষণ সময় লাগিয়ে গরম গরম মেজেছি, তার কারণ ওই যে কড়াই না কালো হয়ে যায়, তো মানে রান্নাবান্না করতে গেলে যা হয়। আর এখন দেখো জল এই যে সেকেন্ডে পরিষ্কার, এই যে পরিষ্কার আসছে, আবার কিছুক্ষণের মধ্যেই মানে বাসনটা ধুতে ধুতেই কালো কালো জল আসছে। বুঝতে পারছি না কেন কেন এরকম হচ্ছে। পাশের ঘরে দিদিও বেরিয়ে আমাকে ডাকছিল, দেখো দিদি কেমন হচ্ছে, এই যে দেখো দেখতে পাচ্ছ পুরো কালো জল আসছে, ড্রেনের জলের মতো, জানি না। আর স্মেল তো মানে কিছু বলার নেই, প্রায় সময়ই এরকম হয়, তবে এতটা কালো জল আসে না, স্মেল মানে জলের মধ্যে ভীষণ স্মেল থাকে, এরকম হয়। তো দিদি বলছিল, আমি বললাম মানে বন্ধ করে দাও। তো উপরের মানুষজন হয়তো কাজ করছে, ওরা আবার এসে দেখলাম চালিয়ে দিয়ে গেছে। এবার সবার হয়তো কাজকর্ম থাকে, দুপুরবেলাতে তো বিশেষ করে স্নান করা কাপড় ধোয়ার কাজ থাকে, তাই আর বন্ধ করলাম না, চলতে দেবো, যেরকম আসছে সেই রকমই মানে ওই কালো জলটা ফেলে ফেলে কাজ করে নেবে। তবে আমি ভাবছি ট্যাঙ্কিতে এই জল উঠবে আর ট্যাঙ্কির অবস্থা খারাপ হয়ে যাবে। তো পরে ডিসাইড করলাম, মানে পাশের ঘরে দিদি আর আমি ডিসাইড করলাম এক কাজ করবো, টুটি খুলে রেখে দেবো, আর তাহলে ওই কালো জলটা পরে বেরিয়ে যাবে, যখন পরিষ্কার জল আসবে সেইটা ভরবে, ভালো হবে। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।